নমস্কার, আজকের রেসিপি মূলো ঘন্ট। এই শীতকালে যে লাল মূলোগুলো পাওয়া যায় সেই দিয়ে খুব সুন্দর মূলো ঘন্ট হয়। প্রথমে গ্যাসে কড়াই চাপালাম, তাতে একটুখানি তেল দিলাম। তেলটা একটুখানি গরম হবে। তেলটা একটু গরম হয়ে গেলে তাতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা 20-30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো এবার একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপর একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ মতো লবণ এর মধ্যে দেব। দিয়ে নিয়ে আবার আলুগুলোকে কষে নেব। এরপর এর মধ্যে বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা আর 4-5টা রসুন একসঙ্গে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবার সেটাকে ভালো করে কষতে লাগবে। তারপর এর মধ্যে একটুখানি আদা বাটা দেব। 1/2 চামচ মতো আদা বাটা দিলেই হবে। আবার ভালো করে কষে নেব। এবার দেব 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দেব। দিয়ে দিয়ে আবার এটাকে ভালো করে কষতে লাগবো। একটু ভালো করে সময় নিয়ে কষতে হবে, তাহলে রান্নার স্বাদটা উঠবে। তারপর অল্প অল্প করে একটু জল দেবো, তাহা না হলে মশলাটা পুড়ে যাবে। এভাবে কষতে লাগলাম। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। সরু সরু জিরি করে মূলো কুচিয়ে রেখেছিলাম, সেই মূলোগুলো ধুয়ে জল ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে কষবো। তারপর এর মধ্যে একটুখানি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দিয়েও আবার ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। চার 5 মিনিট কষাবার পরে একটুখানি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 15-20 মতো ফুটতে দিতে হবে, যতক্ষণ মূলো আর আলুটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে। 10-15 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখলাম মূলো আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর যখন ভালো করে মিশে গেল, তারপর একটুখানি গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করব।